হুম। এটা নাকি কেউ ভাঙতে গেলে সমস্যা হয়? হ্যাঁ, তাই? এখানে আপনার আছে আগে আছে ভয়ঙ্কর একটা সাপ ছিল। আচ্ছা। উনি সাপ রূপ করে যে কোনো লোক এখানে যদি খারাপ নজরে এটা ভাঙতে আসে উনি কিন্তু মানে অসুস্থ হয়ে যায়। অসুস্থ মানে হয়ে এরকম বারণ নজির করে, আছে যে মারা বারণ গেছে করে বা অসুস্থ যে হয়ে গেছে। হ্যাঁ জীবন না বারণ করে যে না তুই এখানে ভাঙিস না এটা। বারণ করে বলতে কি মানে ঘুমে স্বপ্নে দেখা এমন কিছু? স্বপ্ন ডাইরেক্ট এখানে আসলে পরে কিন্তু এখানে সবসময় আলো জ্বলতে একটা তাই? একটা প্রদীপ জ্বলতে কিছু হ্যাঁ, হ্যাঁ। ভেঙলো কিন্তু ভাঙার পরে এটা কিন্তু ভাঙতে পারি ও আচ্ছা, আচ্ছা। এটা আজও কেউ মানে টাচ করতে পারে নাই। তার কোনো না কোনো ক্ষতি হয়ে যায়। ক্ষতি করে। আচ্ছা। এটার নামটা কি এটার? এটা আপনার আমরা তো শুধু জমিদার বাড়ির গেট। জমিদার বাড়ির হেড। জি এটা গেট বাসা ছিল কিন্তু ভিতরে বাড়ি। জি আর ওইদিকে পুষ্কুনি আছে অনেক পুষ্কুনি আছে ও আচ্ছা, আচ্ছা। বাড়ি ছিল অনেক ভিতরে আরো ভিতরে। জি আচ্ছা এমনি যারা আগে তৎকালীন থাকতো তাদের মানে এখন আর কেউ পরিচিত? এখানে পরিচিত আর কেউ নেই সব জমিদাররা মারা গিয়েছে আর প্রধান যা গাদি গোষ্ঠী ও আচ্ছা, আচ্ছা। তাদের সাথে তার মানে হ্যাঁ, এখানে হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে কেউ ভাঙতে পারে না, তাই তো? মানে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছোট্ট একটি গ্রাম নাটুদা। আজ এই গ্রামের বুকে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী, যা এক সময় ছিল প্রভাবশালী জমিদার নগরপাল চৌধুরীর রাজকীয় প্রাসাদের প্রবেশপথ। এই জমিদার বাড়ির গোড়াপত্তন করেছিলেন ভারতের 24 পরগনার প্রভাবশালী ব্যক্তি শ্রী মধুসূদন চন্দ্র পালের একমাত্র পুত্র নভরচন্দ্র পাল চৌধুরী। 1793 সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করার পর এই অঞ্চলে জমিদারি ব্যবস্থার বিস্তার ঘটে। প্রায় 150 বছর ধরে নপর পাল চৌধুরী ও তার বংশধররা নাটুদা ও আশেপাশের বিস্তীর্ণ অঞ্চলে জমিদারি শাসন চালিয়েছেন। এই জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল অন্দরমহলের প্রবেশপথ, নির্মিত বিশাল এক গেট, যা আজও পরিচিত সিংহ দরজা নামে। দুটি সুউচ্চ পিলারের উপর বসানো ছিল সিংহের ভাস্কর্য, যা জমিদারি ক্ষমতা, সাহস ও অভিজাত্যের প্রতীক হিসাবে ধরা হতো। ব্রিটিশ আমলের ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি এই গেটের সূক্ষ্ম কারুকাজ আজও চোখে পড়ে, যদিও সময়ের আঘাতে তা প্রায় বিলীন। স্থানীয়দের মাঝে শোনা যায় এই সিংহ দরজা ও ফিলার ঘিরে রয়েছে নানা রহস্যময় গল্প ও কুসংস্কার। কেউ বলেন রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায়, যা আজও মানুষের কৌতূহল বাড়ায়। আবার কেউ বলেন এখানে নাকি পিলার ভাঙার সময় কোনো একটা শব্দ শুনে বা তার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে বা ক্ষতি হয়। 1947 সালে দেশ ভাগের পর জমিদার পরিবার ভারত চলে গেলে এই বিশাল জমিদারি কার্যত পরিত্যক্ত হয়ে পড়ে। প্রায় 10.5 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত এই জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংসস্তূপ।